আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পুকুরের একদম জ্যান্ত টাটকা রুই মাছের ভুনা। এতটাই মজাদার একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছে সেসব বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন প্রয়োজনে চলে আসতে পারে। এই যে, আর আপনারা ভিডিওটি দেখবেন, দেখে একটা লাইক করবেন। এতটাই মজাদারভাবে, খুব সিম্পল ও সহজভাবে আমি ঘরে অনেক মজাদার স্বাদে যে রুই মাছটা ভুনা করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে আমি এই রুই মাছ ভুনা করার জন্য এই যে দেখুন, এখানে আমি আস্ত একটা রুই মাছ কেটে নিয়েছি। এই যে আমি একদম পুকুরের টাটকা মাছটা নিয়েছি। এই মাছ ভুনা করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা, দারচিনি এবং গোটা সব মশলা নিয়েছি। আর এই রুই মাছটা আগে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছটা সুন্দর করে ধুয়ে পানি ঝরাই নেবেন। ঝরাই নেবার পরে হলুদ লবণটা মাছের মধ্যে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেবার পরে মাছটা আমি সুন্দর করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিব। এটা এভাবে একটু সময় ধরে মাখিয়ে নিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যে একটু রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন ভিতরে লবণটা আর হলুদটা সুন্দরভাবে ঢুকে যাবে। আর এখানে আমি কড়াইটা একটু বসাই দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। মাছটা ভাজার সময় কড়াইটা একটু সুন্দর করে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ আর লেগে যাবে না। এই যে দেখুন, সবগুলো মাছ আমি এপিস টপিস করে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো বলতে 3টা পিস আগে মাছ দিয়ে পড়ছে, মাছটা অনেক বড় ছিল। কড়াই একবারে বেশি মাছ ধরতেছে না। আমি 3 পিস কীভাবে ভেজে নিব। এই যে দেখুন, এক বাস মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আবার এই তেলে আবার আমি মাছ দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজার সময় একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এখনও অবধি দেখতেছেন, প্লিজ একটা লাইক না করে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক আপু ভাইয়ারা আছেন ভিডিওতে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে উঠাইলেন। প্লিজ সাবস্ক্রাইব করে উঠে নিলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, আমি সবগুলো মাছ সুন্দর করে ভেজে উঠাই নিলাম। ভেজে উঠাই নেবার পরে আমি কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়েছি তেজপাতা, 2টা দারচিনি আর 2টা সাদা এলাচ, 1টা কালো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। পেস্টটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা আর বাটা মশলাটা অ্যাড করব, করে সুন্দর করে কষাই নিব। কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, এই কারণে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে দেখুন, পেঁয়াজটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি সব রকম মশলা অ্যাড করব। এখানে আদা, রসুন এবং জিরা বাটা মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, 1/2 চামচের মতন ধনে গুঁড়া আর 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া। সব রকম গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই মাছ ভুনাটার মধ্যে মশলা যত সুন্দর করে কষাইবেন, টেস্টটাও তত ভালো আসবে। এই যে দেখুন, ঢাকা দিলাম। ঢাকা দিয়ে অল্প হিটে সুন্দর করে কষাই নিচ্ছি। মাছ ভুনার কষানোর কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, একদম কতটা টেস্টি হয়েছে, এটা দেখতে বুঝতে পারবেন। এই যে আমার একদম মাছ ভুনার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু পিসটা ও পিসটা আমি এভাবে নেড়ে নিব। আর এখানে মাছ ভাঙারও কোনো চান্স নেই, কারণ আমি মাছগুলো খুব শক্ত করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, মশলার মধ্যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে মাছটা সুন্দর করে কষানো হয়ে যাবে। এই যে দেখুন, আমি মশলার মধ্যে সুন্দরভাবে মাছটি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এখানে আমি 5-7 মিনিট রান্না করে নিব। মাছ ভুনাটা করার সময় একটু অল্প হিটে রান্না করবেন, তাহলে দেখবেন মাছের মধ্যে সব রকম মশলাটা সুন্দরভাবে ঢুকবে।
এটা দেখবেন বেশি হিটে রান্না করলে কিন্তু পানিটা শুকায় যাবে, কিন্তু মাছের মধ্যে মশলাটা ঢুকবে না। এই যে দেখুন আমি অল্প অল্প করে একটু করে নাড়া দিচ্ছি। আর এইভাবে আমি মাছটি এখন নামিয়ে নেব। মাছ ভাজা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা টেস্টি হয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন। এটার কালারটা যত সুন্দর এসেছে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হই। আর আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা বলবেন। আর আপনারা একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর এখনও অবধি আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করে থাকলে, নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।